सभी से निवेदन है सर बिल पे सभी से निवेदन है आप सब लोग बैठिए प्लीज सभी से निवेदन सर बिल पे चर्चा कौन चाहता है और कौन नहीं चाहता है ये साफ है सर सर द बीजेपी गवर्नमेंट कॉल्स इटसेल्फ अ गवर्नमेंट ऑफ न्यू इंडिया सर यंग इंडिया टुडे asked only one question if this is new India why do our examination paper leaks with such remarkable consistency Ask them to be quiet. आप बैठिए नहीं आप इनको पहले बैठिए नहीं आप इनको बैठिए। नहीं आप इनको पहले बैठिए। आप बैठाइए इनको सवाल इनको हंगामा करना है तो हंगामा करिए सर यही नहीं चाहते हैं सदन चले किसी का कोई रिकॉर्ड में नहीं जा रहा है केवल जो वक्ता है उसका रिकॉर्ड में जा रहा है प्लीज बी सीटेड मोहम्मद प्लीज बी सीटेड टू योर सीट सर वहाँ से भी Don't दूसरे talk. ट्रेजरी बेंचेस के जो मेंबर्स चिल्ला रहे हैं आप उनको भी बोलिए शांति बना के रखिए आप अपना विषय रखिए अपना विषय रिकॉर्ड में जा रहा से है एक्सपेक्ट नहीं कर सकते कि हम लोग चुप रहे और ये लोग प्लीज बी चिल्लाएं सीटेड आप बैठिए सब लोग सर मैं बैठा हुआ He is disturbing continuously. डोंट डिस्टर्ब द they don't स्पीकर want the प्लीज discussion डोंट डिस्टर्ब द the स्पीकर treasury benches doesn't want the house to run they don't want discussion Those two are going on disturbing. नो यू आर नॉट अलाउड No, टू स्पीक sir, नो you tell them no. why No. not sir. if No, they can Mohammed. speak from there This type of behavior you not can't good. silence and stifle the voice of Please sit. opposition Please sit. you cannot do that Please sit. No. They are all sitting. They are all every sitting. member of Please this be house seated. Please be every seated. member of this house has to be treated Please equally be seated. You continue, please. Why you are disturbing so much? Sir, sir, if this new India, sir, if this is our new India, why do our examination paper leaks with such remarkable consistency is the question I would like to ask, sir. Remarkable consistency is the question I would like to ask. নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। দেখলেন আপনারা মহুয়া মৈত্রর ব্যবহার, দাঁত মুখ খিচিয়ে কীরমভাবে একটা কুচকে মুচকে মানে একটা ঝগড়া করছেন, মনে হচ্ছে যেন রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিপক্ষের সাথে। কার সাথে উনি কথা বলছেন? মাননীয় দিলীপ সাইকিয়ার সঙ্গে, যিনি কিনা ওই সময় অ্যাক্টিং স্পিকার ছিলেন, মানে ওম বিড়লার জায়গায় বসে উনি স্পিকারের দায়িত্ব সামলাচ্ছিলেন। বক্তা ছিলেন অভিষেক ব্যানার্জি, উনিও যথেষ্ট তর্ক করেছেন, আমি ওই বিষয়ে যাচ্ছি না, কারণ অভিষেক তর্ক মুখে মুখে করেছে কিন্তু অভদ্রতামি করেনি। আর অভিষেক যাই বলুক সেইগুলো ওই প্রতিপক্ষকে মানে বিজেপিকে বলেছে এবং বাজে কথা বলেনি, একটু মুখে মুখে কথা বলেছে। কিন্তু মহুয়া মৈত্র যা করেছেন, যেটা উনি বারবার করেন, এর আগেও পার্লামেন্টে অতি অভদ্র আচরণ করেছিলেন। কি করেছিলেন আমি বলতে চাই না, উনি অপশব্দ ব্যবহার করেছিলেন। আজকে অপশব্দ ব্যবহার না করলেও স্পিকারের আসনকে সোজাসুজি মুখের ওপর বলছেন, না না আগে আপনি এটা করুন, আগে স্পিকারকে ডিরেকশন দিচ্ছেন। মহুয়া মৈত্রকে বারবার স্পিকারের চেয়ারে দিলীপবাবু বলছেন আওয়াজ করবেন না, বসুন। বলছে না ওরা আওয়াজ করছে, উনি বলছেন আমি সবাইকে বলছি আপনি বসুন, বলে না আগে ওদের বলুন। মানে এটা কি ধরনের অভদ্রতা, অসভ্যতা! উনি দিলীপ সাইকিয়া বাবুকে, মাননীয় দিলীপজিকে পছন্দ না করতে পারেন, ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা নাই করতে পারেন, সম্মান নাই করতে পারেন, যদিও সবার সবাইকে সম্মান করা উচিত, সে বিরোধী হোক বা নিজের দলের হোক। কিন্তু আমি না হয় ধরে নিলাম তর্কের খাতিরে ব্যক্তিগত স্তরে করেন না, কিন্তু স্পিকারের চেয়ারটাকে তো সবাইকে সম্মান করতে হবে। আর সবাই সম্মান করেন, সে আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হোক, বিরোধী দলনেতা মানে শ্রী মাননীয় রাহুল গান্ধীজি হোক, কেউ কিন্তু মানে স্পিকারের চেয়ারটাকে অসম্মান করেন না। কিন্তু মহুয়া মৈত্রকে দেখুন আঙুল তুলে তুলে, মানে এই আঙুল তুলে কথা বলাটাই তো অসভ্যতা। আমি প্রথমে ওটা বাদ দিলাম, মুখ মানে গলা ফুলিয়ে ঝগড়া করছে, না আপনি এটা করুন, আপনি, আরে স্পিকারকে ডিরেকশন কে দেয়? কেউ দেয় না, পার্লামেন্টেও দেয় না, বিধানসভাগুলোতেও দেয় না। মানে মহুয়া মৈত্র বরাবর
বিতর্কিত থেকেছেন, বিতর্কিত থাকা যায়, কিন্তু অভদ্রতা অভব্যতাতে শুধু তৃণমূলের কি ইমেজ হচ্ছে ছাড়ুন, বাঙালির কি ইমেজ হচ্ছেন। উনি বাংলা থেকে আসছেন, উনি তৃণমূলকে রিপ্রেজেন্ট করেন, কিন্তু তৃণমূল হোক বিজেপি হোক উনি বাংলার সাংসদ, তো উনি একজন বাঙালি, তো তাহলে বাংলার লোককে বাঙালিকে উনি প্রতিনিধিত্ব করছেন। 10টা লোক কি বলবে? ওর নিজের দলের তো খুব একটা বাকি নেই, কিন্তু ওই ইন্ডিয়া অ্যালায়েন্সের লোকজনই কি বলবেন? ওনার সম্বন্ধে কি ধারণা? ওর এই যে এখন খুব ক্লোজ যিনি, মানে রাজনৈতিকভাবে বলছি, কল্যাণ ব্যানার্জি, তার সাথে তো এককালে আদায় কাঁচকলায় ছিল, ঘোরতর শত্রুতা ছিল। যখন তৃণমূলের ফুল হাউস যাকে বলেছিল, ক্ষমতার চূড়োয় ছিল, সবাই তৃণমূলকে মানে যাকে পাতি বাংলায় বলে তেল দিতে অভ্যস্ত, তখন তো এরা পাবলিকলি ওকে বলতো, ক্যারেক্টার নিয়ে কথা বলতো, চরিত্র নিয়ে বলতো, আরেকজনকে সুনোর কথাটা বলেছিল, নাম না নিয়ে কিন্তু বলেছে। তা এ তো সর্বজন বিদিত ছিল। তা এই মহুয়া মৈত্রের সাথে কতজনের ঝামেলা ঝগড়া ও রূঢ় ব্যবহার সব মানলাম, কিন্তু লোকসভায় অধিবেশনের সময়, বিতর্কের সময় স্পিকার ওনাকে একটা অনুরোধ করছেন, উনি বলছেন না, আপনি আগে ওদের বসতে বলুন। বিরোধীদের সাথে তো ডিরেক্টলি ঝগড়া করছেনই, তাছাড়া স্পিকারের সাথে অসভ্যতম। স্পিকার চাইলে কিন্তু ওনাকে বার করে দিতে পারেন বা ওনার মাইকটা অফ করে দিতে পারেন, কিন্তু সৌজন্যের খাতিরে করেননি। আর মহুয়া মৈত্রের তো ওখানে কথা বলার কোনো দরকার নেই। বক্তা ছিলেন অভিষেক ব্যানার্জি, সময় দেওয়া হয়েছিল ওনাকে। ওনার যদি বিরোধিতা থাকতো, ঝগড়া করার থাকতো, সেটা উনি পারতেন। উনি যথেষ্ট ভালো বক্তা, বাংলা ভালো বলেন, হিন্দি ভালো বলেন, ইংলিশ ভালো বলেন। তাহলে মহুয়া মৈত্রকে দাঁড়িয়ে অভিষেকের হয়ে কথা বলতে তো কেউ বলেনি। উনি আবার দাঁড়িয়ে অভিষেককে বললেন 1 মিনিট দাঁড়াও, তারপরে স্পিকারের দিকে আঙুল তুলে স্পিকারকে জ্ঞান দিচ্ছেন, ডিরেকশনস দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। মানে স্পিকার এই না যে শুধু ওদের বলছেন, বিজেপির লোকজনদেরও থামতে বলছেন, বারবার বলছেন যে অভিষেক ব্যানার্জির বক্তব্য ছাড়া কোনো কিছুই লেখা, মানে লিখিত যে হয় বক্তব্যগুলো, নোট নেওয়া হবে না, তার মানে সবাইকে থামতে বলছেন। কিন্তু ওনার তর্স হয়েছে না, উনি স্পিকারের সাথে একদিকে ঝগড়া করছেন, আরেকদিকে বিজেপির যারা ঝামেলা করছে তাদের সাথে পাল্টা ঝামেলা করছেন। যদিও এই ক্ষেত্রে মহুয়া মৈত্রকে কেউ কিছু বলেনি, অভিষেক ব্যানার্জি ছিল টার্গেট। অভিষেক ব্যানার্জি পাল্টা ওদের বলতে পারতেন, স্পিকারের কাছে নালিশ রাখতে পারতেন, মানে যা করার অভিষেক করতে পারতেন। মহুয়া মৈত্রকে মানে ওনার একটা ঝগড়া করা হ্যাবিট, এর আগের বার অতি অপশব্দ ব্যবহার করেছিলেন, মানে 1.5 বছর মতো আগে পার্লামেন্টে এই অধিবেশনের সময়, তখন এই নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছিল। আজকে যেহেতু অভিষেক বলছিল আর পাল্টা কেউ মহুয়ার সাথে ঝগড়া করেনি, তাই বোধহয় অত দূর অবধি যায়নি। কেন মহুয়া মৈত্র একবার যেমন অর্ণব রিপাবলিক টিভি, তখন রিপাবলিকে ছিল না বোধহয়, তখন অর্ণবকে, যাকে আমরা ইংলিশে বলি, আমি সেই অ্যাকশনটা অবশ্যই দেখাবো না, কিন্তু ইংরেজিতে আমরা যা বলি মিডল ফিঙ্গার দেখানো, সেটা একদম লাইভ টিভিতে অর্ণব গোস্বামীকে করেছিলেন। তারপরে আসামে গিয়ে পুলিশের সাথে ঝাপাঝাপি, ধাক্কাধাক্কি, এয়ারপোর্টে দৌড়াদৌড়ি, মানে মহুয়া মৈত্র সব জায়গায় সিন ক্রিয়েট করেন, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে উনি স্পিকারকে যদি বিরোধিতাও করতেন, বলতে পারতেন যে আপনি প্লিজ ওদের বলুন, না ওদের বলুন, আগে ওদের বলুন, না 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 বলছে, শুনতে বলছে বসুন, না না না, এই টোনের থেকে অনেক বেশি রূঢ় টোনে উনি ঝগড়া করেই যাচ্ছেন। মানে অভিষেকের স্পিচের থেকে মহুয়ার ব্যবহারটা সব জায়গায় হেডলাইন হয়ে গেল। মানে এই মহিলা কোনো দিন শুধরাবেন না। আর তিনি দেখুন এত উচ্চশিক্ষিত, মানে এমএনসি বিদেশে মাল্টি ন্যাশনালে বোধহয় উঁচু পদে কাজ করতেন কংগ্রেস জয়েন করার আগে। হ্যাঁ, কংগ্রেস জয়েন করে তারপরে তৃণমূলে যান। তা এত উচ্চশিক্ষিত একজন মহিলা এরমভাবে এই যাকে বলে কলতলার ঝগড়া করেন সব সময়, এটার কারণ কি? উনি তো বরাবর লাইফ কাটিয়ে এসছেন এলিট লোকেদের মাঝে, যেখানে খুব মেপে ঝুপে কথা বলা হয়, তাহলে উনি এরকম কেন?
আর প্রেস কনফারেন্সগুলো দেখুন যে রোজ মানে কালীঘাটে মানে মাননীয় মমতা ব্যানার্জির বাড়ি থেকে বেরিয়ে যে ইন্টারভিউগুলো প্রেস ইন্টারভিউগুলো দেন, ওখানেও মানে একটা ইন্টারভিউ দিচ্ছে না ঝগড়া করছেন বোঝা যায় না। লাইভ করেছিল ওনাকে টমেটোকে ছুটতে দাঁড়িয়েছিল, কেউ ছোড়েনি, মানে ওই ঘটনাটা বলছি না যেখানে উনি জানলা খুলে দাঁড়িয়েছিলেন, একতলা থেকে ছোড়া হচ্ছিল, উনি ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়েছিলেন, সেটা বলছি না। তার আগে ওনার কোনো একটা কোর্টে যাওয়ার কথা ছিল, তো 7-8 জন মহিলা টমেটো আর ডিম নিয়ে দাঁড়িয়েছিলেন, তো উনি সেটা নিয়েও লাইভ করে ঝগড়া করছিলেন, পুলিশে দেবো, এই কোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব। আরে যখন ঘটনাটা হয়ইনি সেই নিয়ে দুখানা লাইভ করেছিলেন। তো যাই হোক, সেটা প্রসঙ্গ না। প্রসঙ্গ হলো আজকে অভিষেক ব্যানার্জির বক্তব্যের সময় উনি আগ বাড়িয়ে উঠে ঝগড়া তো করেইছেন বিজেপির সাংসদদের সাথে, তাছাড়া স্পিকারের সঙ্গে এত অভব্য ব্যবহার। আপাতত এতটাই জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।